বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমলেট মাছের ফিশ ফিঙ্গার রেসিপি। এই আমলেট মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা এতটাই টেস্টি আর এতটাই মুচমুচে হয় যে পরিবারের সবাই কিন্তু কাড়াকড়ি করে ফেলবে। তো আশা করছি এই আমলেট মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক কেমনভাবে রেসিপিটা বানিয়েছি। তো আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার ম্যারিনেট করার জন্য অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, আর এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়া দিচ্ছি, আর এখানে একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দেবো। 1 চামচ মতো, এই ছোটো 4 চামচের 1 চামচ মতো আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার আমলেট মাছের গুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেটটা করে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো আমার ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের আমলেট মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা দেখার জন্য। তো 30 মিনিট পর ফিরে এলাম। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। একটা ছোট বাটি নিয়েছি, তাতে আমি এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করব না, আজকে ডিম ছাড়াই কিন্তু আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো এখানে 3 চামচের ছোটো কপি চামচের 3 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। তো নেওয়ার পর অল্প একটু জল দিয়ে ভালোভাবে একটু ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো একটু পাতলা হয়েছিল বলে আরও 1 চামচ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এবার উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, আর একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এবার একটা শুকনো থালা নিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিচ্ছি। এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর ওই যে গোলা মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে সাইডে রেখে দিলাম। এবার যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আমলেট মাছগুলো এই কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে এবার আমি ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিচ্ছি। প্রথমে একবার কোট করে নিয়েছি, আবারও আমি মিশ্রণে ডুবিয়ে আমি এখানে আবারও একবার ব্রেড ক্রাম্বে দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে আমি 2বার কোট করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, আর এইভাবে বাকিগুলো সেম প্রসেসে বানিয়ে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমরা যদি আমাকে বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এভাবে সব বাকিগুলো আমি বানিয়ে নিয়েছি। তো অতগুলো তো দেখানো সম্ভব নয়, একটা বানিয়ে আপনাদেরকে দেখালাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একদম সহজভাবে। আজকে কিন্তু ডিম দিইনি, ডিম ছাড়াই কিন্তু আজকে আমি বানিয়েছি। তো এবারে আমি কড়াইতে তেল দিয়ে এদিকে গ্যাসেতে আমি ভাজার জন্য দিয়ে দেব। তো এখানে ভাজার জন্য বেশ কিছুটা এখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আমি ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবটা দিচ্ছি না, আমি এখানে 2বারে ভাজবো। একেবারে দিলে কিন্তু গায়ে গায়ে হয়ে গেলে কিন্তু ভাজাটা বেশ ভালো হবে না, সেই জন্য আমি 2বারে ভাজবো। অর্ধেকটা দিয়ে দিয়েছি, আর বেশ শেষেটা যে 5 থেকে 6টা ছিল সেটা পরে ভেজে নেব। এবার আমি খুব ভালোভাবে এপিট ওপিট 2 পিটি সব ভালোভাবে উল্টে পাল্টে আমি তেলেতে দিয়ে ভালোভাবে লাল লাল করে নিচ্ছি। আর এইভাবে যদি সন্ধ্যাবেলায় যদি এইভাবে মুচমুচে যদি ফিঙ্গার বানানো যায়, ফিশ ফিঙ্গার, তাহলে তো কোনো কথাই নেই। একদম সন্ধ্যাটা কিন্তু জমে যাবে। বাচ্চা থেকে বড় কিন্তু সবারই কিন্তু ভীষণই প্রিয় এই ফিশ ফিঙ্গার রেসিপিটা। অনেক বাচ্চারা কিন্তু মাছ খেতে ভালোবাসে না, এইভাবে যদি ফিশ ফিঙ্গার বানিয়ে দেওয়া যায়, তারা কিন্তু 1 নিমেষে খেয়ে ফেলবে বন্ধুরা। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা চলে এসছে। এবার আমি গরম গরম পরিবেশন করব সসের সঙ্গে। তো বন্ধুরা আজকে আমার আমলেট মাছের ফিশ ফিঙ্গার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। এবার আমি তুলে নিচ্ছি। তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই একদম মজাদার হয়েছিল।
খুদা হাফেজ।